ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ কেন চাচ্ছি, আপনারা একটু ব্যাকগ্রাউন্ড চেক করেন, তদন্ত করেন। বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র সে কি কাজ করে যাচ্ছে। হাসিনা পালিয়ে গেছে 5ই আগস্ট, সে 3 আগস্ট প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সাথে গোল টেবিল গোপন বৈঠক করে প্রধান উপদেষ্টা হওয়ার ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টা যখন সে প্রধান উপদেষ্টা হবে, তার পছন্দ মতো উপদেষ্টা মন্ডলীতে লোক নিবে। যখন 5ই আগস্ট আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ভাইরা, তাদেরকে ছাড়াই তারা উপদেষ্টা মন্ডলী গঠন করেছিল। তাদের 5ই আগস্টের সেই বৈঠক আমাদের ছাত্র সমন্বয়ক ভাইরা প্রত্যাখ্যান করেছে। ওই ডক্টর ইউনূস, আসিফ ভাই এবং নাহিদ ভাইকে উপদেষ্টা মন্ডলীতে ঢুকানোর জন্য তাদের ফাইট করতে হয়েছে। কেন? এ পর্যন্ত উপদেষ্টাতে যত নিয়োগ হয়েছে তার পিছনে হয়েছে আসিফ নজরুল। আসিফ নজরুল প্রথম আলো সুধী সমাবেশে গিয়ে তার প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে তার যে অবস্থান, প্রথম আলো ডেইলি স্টারের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান, এটা স্পষ্ট। আপনারা রিসার্চ করেন, তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার গ্রাউন্ড তৈরি করেন, বহুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা তাকে পদত্যাগ করার আলটিমেটাম দিচ্ছি। তারা সসম্মানে ডক্টর ইউনূস, আসিফ ভাই, নাহিদ ভাই ছাড়া বাকি যত বুইরা ভান আছে উপদেষ্টায়, সব কয়টা পদত্যাগ করতে হবে। আমরা বাংলাদেশে নিউ জেনারেশন, নিউ বাংলাদেশে লিডারশিপে ইয়ং জেনারেশনকে দেখতে চাই। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, উম্মার সাথে যারা আপসহীন, অন্যায়ের সাথে আপসহীন ভাবে কাজ করবে, তাদের আমরা লিডারশিপে দেখতে চাই। আসিফ নজরুল আওয়ামী লীগের বি টিম আন্দোলনের শেষের দিকে 2000 লাখ করার পর, 20,000 ভাই আহত করার পর, সে শেষ দিকে এসে সবাই যখন দেখছে যে হাসিনার গতি নাই, তার একটু কামাইতে হবে, সে এসে একটু জয়েন হয়েছে। বৈষম্য এই বাংলাদেশের নতুন স্বাধীনতা আসিফ নজরুলের কোনো অবদান নাই। উপদেষ্টা হইতে না পারে আইন উপদেষ্টা হয়, এটা গেল একটা। শুধু ডক্টর আসিফ নজরুল না, এখানে আমাদের এজেন্ডা, আমাদের যে দাবি, সবকিছু এখানে স্পষ্ট আছে, আপনারা ছড়িয়ে দিবেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, কন্টিনিউয়াস চলতে থাকবে। আমি ব্যক্তিগতভাবে এটা পার্সিউ করবো, আমাদের সাথে আপনারা জয়েন করবেন। এটা দেশের সার্বভৌমত্বের বিষয়, এটা দেশের জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশকে ছিনিমিনি 71-এর পর আমরা পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে ভারতের হাতে ধরেছি, এখনো আমরা ভারতের হাত থেকে মুক্ত হতে পারি নাই। আমি অনেক কথা বললে অনেকক্ষণ বলা যাবে। আমি শাহরিয়ার স্পিক ভুইয়া, দ্য ফাউন্ডার অফ মুসলিম লিগারেট বাংলাদেশ, এরই সাথে সদস্য সচিব, ঢাকা মহানগর বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আমরা আমাদের দাবি আপনারা পৌঁছে দিবেন, জনগণকে সচেতন করবেন। আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো বিভিন্ন, এটা হলো ওপেন প্ল্যাটফর্ম, দেশের স্বার্থে যারাই কাজ করবে সবার জন্য এটা ওপেন প্ল্যাটফর্ম। যে কে এসে তার কথা বলতে পারবে, তার বক্তব্য পেশ করতে পারবে। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে আমরা 4 জনে দাঁড়িয়েছি। আমরা যার জন্য যুদ্ধ করছি, যার বিরুদ্ধে সংগ্রাম করছি, সে হচ্ছে আমাদের ভারত। ভারতের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি কেন? ভারতের বিপক্ষে কথা বলছি কেন? ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা ভারতের সাধারণ মানুষের বিরুদ্ধে না, ভারতের লোকের বিরুদ্ধে না, আমরা ভারতের মোদির বিরুদ্ধে কথা বলছি। এখন সেই মোদির পাচার থেকে আমাদের সবচেয়ে আস্থাভাজন, আমরা যাকে চিনি ফেরেশতা, পীরে কামেল, আমাদের আসিফ নজরুল স্যার। আমরা আসিফ নজরুল স্যারকে পীরে কামেল, মৌলানা মনে করতাম, কিন্তু দেখেন স্যার বলবেন না, ওনার চরিত্র সারের রূপ নিয়েছে। সার ছিলেন, ওনার চরিত্র সারের রূপ নিয়েছে। সার বড় হয়ে গেলে কি করে? পাগলামি করে, গাভীর জন্য পাগলামি করে। এখন আমাদের স্যার ওই যে আসিফ নজরুল ঠিক এরকম করছে, আমরা আগে চিনতাম না, অনেক আগেই বলেছি। আমার ছাত্র ভাইদেরকে বলেছি, উনি খুব রাখার, আমাদের কথা বিশ্বাস করেননি। এখন বিশ্বাস না করার ফল আমাদের ছাত্ররাই বুঝছে। এখন আমাদের উপদেষ্টা এবং আমাদের সেনা প্রধান আজকে
দিতে গিয়েছে। বাংলাদেশ থেকে সামনে খুব কঠিন সময় আসছে। কঠিন সময় মানে কি? আমাদেরকে কি ভারতের আরএসএস, ভারতের রয়েছে আমাদেরকে ছেড় দিচ্ছে? আপনারা স্পষ্ট করে বলুন, ছেড় দিচ্ছে কিনা? আমরা তাহলে অস্ত্র ধরা শুরু করি, আপনারা লাঠি হাতে ধরা শুরু করি। আপনারা স্পষ্ট করে বলবেন, ইন্ডিয়া দুনিয়া মিন করে ভারতের বিরুদ্ধে কথা বলবেন না। আপনারা মনে রাখেন, 2000 ছাত্রের জনগণের রক্তের দাগ আপনার রয়েছে, আরে রক্তের দাগ শুকায়নি এখনো। সুতরাং আপনি ভালো হয়ে যান। আমাদের বাংলাদেশে অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। কেন ভাই? আপনি কি ভারতের দালাল নাকি? আপনি কি ভারতের দাস নাকি? আপনারা বলেন আমরা ভারতের দাস নই। ভারত অনেকে বলে আমাদের বাংলাদেশের চারপাশে ভারত, এই জন্য ভারতকে আমাদের লাগবে না। আপনারা ভুল বলছেন। ভারতকে আমাদের দরকার নেই, আমাদেরকে ভারতের দরকার রয়েছে। কিভাবে আপনারা জানেন? আমি বলছি, তাহলে শুনেন। আমরা ভারতের পেটের মধ্যে রয়েছি। ভারত যদি মনে করে আমাদের চারপাশে তাদের বর্ডার রয়েছে, সেই বর্ডার যদি আমি একটা মায়ের গর্ভের সাথে তুলনা করি, তাহলে গর্ভের শিশু যদি থাকে, ওই শিশু গর্ভের প্রসবের সময় প্রচুর প্রসব বেদনা হয়। আমরা প্রসব বেদনা দিব ভারতকে। আমরা মনে রাখেন, আমরা কিন্তু সেই ছোট্ট শিশু, আপনার পেটে লাঠি মেরে আপনার পেট চিরে আমরা কিন্তু বের হয়ে যাব। মনে রাখবেন, ওই জন্য আমাকে ছেড়ে দিবেন না। শুভেন্দু বাবু, আপনি আমার বাংলাদেশের পতাকা পোড়ানোর জন্য উস্কানি দেন, বর্ডার বন্ধ করার জন্য উস্কানি দেন। আমি বলছি, আমি বাংলাদেশের মিষ্টির দোকান খালি করবো আপনি যদি বিচারনীতি বন্ধ করেন। আমার বাংলাদেশের বিচারনীতি বন্ধ করেন, আমি মিষ্টি বিতরণ করব। কেন মিষ্টি বিতরণ করবো? আপনারা বলেন। মিষ্টি বিতরণ করবো এই জন্য আমার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। আমার বাংলাদেশের মন্ত্রীরা, আমার বাংলাদেশের সচিবরা, আমার বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া শুরু করবে। তখন আমার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হতে বাধ্য। কিন্তু আমার সচিবরা, আমার মন্ত্রীরা তোমার হাসপাতালে যায় করে আমার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না। আপনি বন্ধ করেন ভাই। আপনি বলছেন পেঁয়াজ দিব না, পেঁয়াজ খাবে না। আমাদের বাংলাদেশের যে প্রিয় পেঁয়াজ উৎপাদন হয়, আমরা রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনারা ওই তিস্তার পানি আমাদেরকে না দিলে হয়, বন্যার পানিতে ডুবেন না। তাহলে আমরা পেঁয়াজ আপনাদের থেকে দ্বিগুণ উৎপাদন করে আপনাদের যদি লাগে আমরা দিব। আপনাদের থেকে নিয়ে আমরা ভিক্ষা দিব। আমরা পেঁয়াজ ভিক্ষা করে নিয়ে আসি না। আমাদের সক্ষমতা আছে, তাই আমাদের টাকায় পেঁয়াজ কিনে নিয়ে আসি, আমাদের টাকায় চা কিনে নিয়ে আসি। আমরা ভিক্ষা করে তোমাদের কাছ থেকে নিয়ে আসি না। আপনারা আমাদেরকে ভিক্ষা দেন, আমরা ভিক্ষা দিই না। আমি ভারতের দাবি করা আসিফ নজরুলের পদত্যাগের দাবি করছি আমি। পত্রিকার ইনভেস্টমেন্ট আমাদের, ঘাম আমাদের, রক্ত আমাদের, সেই পত্রিকা কেন ভারতের কথা বলবে? আমাদের সমস্যা আসলে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে না। আমাদের সমস্যা প্রথম আলো ডেইলি স্টারের দুই সম্পাদককে নিয়ে, যারা সরাসরি ভারতের দ্বারা, তারা রয়ের দ্বারা, তারা সিআই এর দ্বারা। একজন মাহফুজ আনাম আর একজন মতিউর রহমান। আপনাদের আজকে একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে ক্ষমতায় আসতো। এই মাহফুজ আনাম আর এই মতিউর রহমানের ষড়যন্ত্রের কারণে উনি লজ্জায় ঘৃণায় বাইরে চলে যেতে বাধ্য হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন
ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যার একটা বক্তব্য শুনতে 20-30টা প্রেসিডেন্ট টাকা দিয়ে টিকিট কেটে তারপরে অনুষ্ঠানে উপস্থিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাষ্ট্রপতিদের ঊর্ধ্বে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে। বাংলাদেশের মতন একটা করাপ্ট আছে, উনি যে প্রধান উপদেষ্টা হয়েছে এটা ওনার জন্য লজ্জাজনক। তারপরে এই পদ দিছে কেন? কারণ উনি 18 কোটি বাংলাদেশিরে ভালোবাসে, 18 কোটি বাংলাদেশের মুখে উনি হাসি চায়। এই হাসিটাকে দমানোর জন্য এই প্রথম আলো ডেইলি স্টার 2007 অ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ। আর এই দিল্লি পেন্টাগন আমাদের ডিজিএফআই এই সবগুলা মেইন ব্রোকার, মেইন স্ট্রিমের দালাল হলো মাহফুজানা আর মতিউর রহমান। আমরা এই জন্য ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে দাঁড়াইছি, এটা খুবই প্রয়োজনীয়। এখন আসি আসিফ নজরুল। আসিফ নজরুল সাহেব হচ্ছেন একজন ওস্তাদ। ফরহাদ মাজারের শিষ্যরা যখন ফরহাদ মাজারের ওস্তাদ ডাকে, আসিফ নজরুল হলো আসিফ নজরুলের প্যানেলের একজন ওস্তাদ। এই যত উপদেষ্টা দেখতেছেন, যত করাপশন দেখতেছেন, এগুলো সব মাস্টার মাইন্ড আসিফ নজরুল। বাংলাদেশ আইন শৃঙ্খলা অবনতি কেন? চিন্ময় মিত্রের অ্যারেস্ট করা হয়েছে, আদালতে পাহারা ছিল না কেন? কেন তার অবস্থান নিল না? যদি দুর্গাপূজা সমস্যা বন্ধ করার জন্য 2 লক্ষ আনসার বিডিবি মোতায়েন করা যায়, তাহলে ওই দিন চট্টগ্রাম আদালতে 2000 আনসার কেন মোতায়েন করা হলো না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে। আমরা এই আন্দোলন 5ই আগস্টের স্বাধীনতা এই জন্য আনি না যে শেখ হাসিনার নামায়া খালেদা জিয়া বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসায় দিব। আমরা আন্দোলন করছি সিস্টেম পরিবর্তনের জন্য। এই সিস্টেম পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা দেখে নিব র বড়, সিআইএ বড় না বাংলাদেশি বড়। ইসলামের ভাষায় মুনাফেক, খাস বাংলায় দালাল। একটা দালালের মুক্তি নাই। আমরা ছাড়বো না। কারে মারবে? আমারে মার, ওরে মারবি মার, আরো আসবে, আরো আসবে। তোরা মোটে কয়লা, আমরা তো কোটিতে। আবার যুদ্ধ হবে বাংলার মাটিতে। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, ফ্যাসিজম, ডেইলি স্টার, প্রথম আলো কিংবা র, সিআইএ, মোসাদ বাংলাদেশে চলবে না। বন্ধু হয়ে আসো, কলিজা দিয়া দিব। শত্রু আসবে না, রক্ত আর নিমু, এবার রক্ত নিমু। এক একটা টপ টপ করে গোলমার টাপ টাপ করে গিলা খাওয়াবো। রাখলাম। গণতন্ত্র স্বাধীন হোক।